তো আপনিও কি ফেসবুকে মিউজিক ভিডিও বানান এবং এই মিউজিক ভিডিও বানানোর ফলে আপনিও কি বারবার কপিরাইটের ঝামেলায় পড়ছেন? একদমই তাই। ফেসবুকে যারা প্রথম কাজ বা নতুন কাজ শুরু করে তাদের মধ্যে কিন্তু 95%ই এই মিউজিক ভিডিও নিয়ে কাজ করে এবং সবার ক্ষেত্রেই মিউজিক ভিডিওটা কিন্তু একটা আকর্ষণীয় এবং খুব ভালো, কারণ সবারই মন চায় যে একটা মিউজিক ভিডিও বানায়। এবং আরও একটা ক্ষেত্রে দেখা গেলে যে মিউজিক ভিডিওতে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউজ অনেকটা বেশি পাওয়া যায়, যেটা নিজের ফেস ক্যাম ভিডিও বা অন্যান্য ভিডিওর তুলনায় অনেক বেশি। এবং মিউজিক ভিডিও প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল হয় খুব তাড়াতাড়ি। মিউজিক ভিডিওতে মিলিয়নে মিলিয়নে ভিডিওর ভিউজও কিন্তু আনা খুব সহজ। তাই এই যে ফেসবুকে যারা মিউজিক ভিডিও নিয়ে কাজ করছে তাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে কপিরাইট। হ্যাঁ, অবশ্যই এই কপিরাইটের ঝামেলাটা কিন্তু ফেসবুকে অসংখ্য হারে আছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা ফেসবুক থেকে কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে কাজ করবেন। একদমই ঠিক শুনেছেন যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকেও কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। তো সেই কপিরাইট ফ্রি মিউজিকটি কোথায় আপনারা পাবেন এবং আপনারা কিভাবে ফেসবুক থেকে মিউজিক ইউজ করলে সেই মিউজিকে কপিরাইট আসার চান্স অনেক কম হবে, আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। তাই বলছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এখানে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে প্রপার কিন্তু গাইড করব মিউজিক ভিডিও নিয়ে, যে মিউজিক ভিডিওগুলো আপনি মিউজিক ইউজ করলে আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো পুরো বিষয়টি আমি আমার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন বেশি কথা না বেরিয়ে মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনটা এখানে চালু করে দিয়েছি, আপনারা পাশে দেখতে পাচ্ছেন। তো আমি সিম্পলি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটাকে ওপেন করার পর আমি সরাসরি আমার প্লাস আইকনে ট্যাপ দেবো। কীভাবে রিলস একটা আপলোড করতে হয় আপনারা অনেকেই সবাই জানেন। তো আমি প্লাস আইকনে ট্যাপ দিয়ে আমি রিলসে ট্যাপ দিলাম। রিলসে ট্যাপ দেওয়ার পর আমি সরাসরি আমার গ্যালারিতে চলে এসেছি। তো গ্যালারিতে আসার পর এখান থেকে আমি একটা রিলস আগে থেকে বানিয়ে রেখেছি, সেটাকে আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই রিলসটাকে নিয়ে নিচ্ছি। তো রিলসের মিউজিকটাকে একটু মিউট করা আছে, কারণ কপিরাইটের কিছু প্রবলেম হতে পারে। কারণ হয়তো ফেসবুকে এটা কপিরাইট ফ্রি, কিন্তু ইউটিউবে হয়তো কপিরাইট দিতে পারে, যার কারণে আমি মিউজিকটাকে মিউট করে রেখেছি। তো আমি সরাসরি এখান থেকে একটা মিউজিক নিয়ে নেব। তো মিউজিক নেওয়ার পর জন্য আপনারা এই যে অডিও অপশনটা দেখতে পাচ্ছেন বা এখানে আপনাদের ইংলিশে মিউজিক লেখা থাকবে, আমি সরাসরি এখানে একটা ট্যাপ দিয়ে দিচ্ছি। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যদি আপনারা, আমি অনেকেরই দেখেছি যারা ইনস্টাগ্রাম থেকে হয়তো কোনো একটা মিউজিক ভিডিও বানিয়েছে, সেটাকে ডাউনলোড করার পর সেটাকে আবার ফেসবুকে আপলোড দেয়, বা হয়তো এক্ষেত্রে দেখা যায় অনেকে হয়তো সাইট থেকে মিউজিক বাজিয়ে একটা রিলস ভিডিও বানিয়েছে, সেটাকে আবার ফেসবুকে সেই মিউজিকটা হয়তো ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে মিউজিকটাকে অ্যাড করে এডিট করে সেই মিউজিক ভিডিওটা আবার ফেসবুকে আপলোড দেয়। তো সেক্ষেত্রে কপিরাইটের ঝামেলাটা অনেক বেশি হয়, কপিরাইট 100% আসবে এখানে। তো আপনারা একটা কাজ করবেন, সেই মিউজিকটাকে কপিরাইট মিউজিক দিয়ে হয়তো ভিডিওটাকে এডিট করেছেন বা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে মিউজিক ভিডিও বানিয়েছেন, সেটাকে ডাউনলোড করেছেন, ঠিক আছে। সেই মিউজিকটা যখন এই ইন্টারফেসে আসবে, এখানে এডিটের অপশনে আসার পর এখানে যখন আসবে, তখন এখান থেকে আপনারা একটা কাজ করবেন, এই যে ভিডিওর যে অরিজিনাল মিউজিকটা আছে এটাকে কিন্তু আপনারা মিউট করে দিবেন। তো মিউট করার জন্য আপনারা সিম্পলি এই যে মিউট অপশনটা দেখতে পাচ্ছেন এই যে উপরে, এটাতে ট্যাপ দিয়ে এটাকে সরাসরি এখান থেকে টেনে একদম এভাবে মিউট করে দিবেন। দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটা মিউজিক নেওয়া। যে মিউজিকটাতে আপনি ভিডিও বানিয়েছেন সেই মিউজিকটা এখানে সার্চ করে আপনাদেরকে নিতে হবে। তার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন মিউজিক যোগ করুন, এই অপশানে একটা ট্যাপ দিবেন। তো এখানে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম মিউজিকের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা অসংখ্য মিউজিক দেখতে পাচ্ছেন। যদি আপনারা চান যে আপনার ভিডিওতে যে মিউজিকটা আপনি ইউজ করেছেন, যে মিউজিকে আপনি ভিডিওটি বানিয়েছেন, সেটাকে সার্চ করে নেওয়ার জন্য আপনারা উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সার্চ করে আপনার যে মিউজিকটা আছে যে ভিডিওতে, সেই মিউজিকটার নাম দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা এখান থেকে সেই মিউজিকটা পেয়ে যাবেন। তা সিম্পলি এখান থেকে মিউজিকটাকে নিয়ে নেবেন। আমি সিম্পলি আমার ভিডিওতে যে কোনো একটা মিউজিক আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি বিষয়টি, আপনারা আপনাদের মতো করে সেই মিউজিকটি খুঁজে কাজটা করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম যে ফার্স্ট মিউজিকটা আছে এটাকেই আমি নিয়ে নিচ্ছি। প্রথমে যে মিউজিকটা আছে এটাকেই নিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু। তো আমি মিউজিকের উপর মিউজিকটা এখানে ওপেন হয়ে যাবে। তো মিউজিকটা এখানে আসার পর আমাদের কাজ হচ্ছে এই যে মিউজিকটা আছে এই মিউজিকটাকে আবার এডিট করব। তো মিউজিকটাকে এডিট করার জন্য আমরা সিম্পলি নিচে যে এই যে মিউজিক অপশনটা দেখতে পাচ্ছেন অডিও লোগোটা, এখানে একটা ট্যাপ দিয়ে দেবো। তো এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আবার ওপেন হয়ে যাবে। এটাতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডিট অপশন, এই এডিট অপশন আপনারা একটা ট্যাপ দিয়ে দিবেন। তো আমি এখানে ট্যাপ দিয়ে দিচ্ছি। এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর এখানেই হচ্ছে আপনাদের মেন কাজ, মেন জিনিসটাকে আপনাদেরকে এখানে ফলো করতে হবে,
যে আপনারা এই মিউজিকের এই অপশনে আসার পর একটা জিনিস দেখতে পাচ্ছেন, 3 স্টার, এই যে একটা দুটো তিনটে স্টার আছে। এবং আমার যে মিউজিকটা এখানে আমি নিয়েছি, এই মিউজিকটার কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আপনার একটা সাদা দাগ, এই যে সাদা দাগটা, এটা কিন্তু আছে আমার এই তারা স্টার চিহ্ন নিচে। তো আপনাদের মিউজিকের যতক্ষণ স্টার চিহ্ন নিচে সাদা দাগটা থাকবে, ততক্ষণ আপনার মিউজিকে কিন্তু কপিরাইট আসবে, এটা 100%। তো এখান থেকে আমাদেরকে করতে হবে কি, এই সাদা দাগটাকে সরিয়ে এই রকম ফাঁকা জায়গাতে, এই যে একটা ফাঁকা জায়গা বা লাস্টে এই যে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোতে নিয়ে এসে যে মিউজিকটা পাবো আমরা, সেই মিউজিকটাকে যদি আমরা ইউজ করি, তাহলে এখানে কিন্তু কোনো কপিরাইট বা রেভিনিউ শেয়ার কোনো প্রবলেম হবে না। কারণ এই মিউজিকটাতে কোথায় কোথায় কপিরাইট আছে তার সিগন্যাল দেওয়া আছে স্টার চিহ্নগুলো, যেখানে যেখানে স্টার চিহ্ন আছে সেখানে সেখানেই কিন্তু এই মিউজিকে কপিরাইট আছে। তো অতএব আমরা কিন্তু স্টার বাদে আমরা মিউজিকটাকে নিব, যার কারণে সাদা দাগটাকে একটু সরিয়ে এদিক ওদিক করলে কিন্তু এটা সরানোরা করবে। তো এটা করার জন্য আমরা কোন জায়গাটা ইউজ করব, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটা, এখানে কিন্তু আমরা যদি আঙ্গুল দিয়ে সরানোরা করি তাহলে কিন্তু মিউজিকটা চেঞ্জ হবে এবং সাদা দাগটাও কিন্তু এখান থেকে সরানোরা করবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি বিষয়টি আপনাদেরকে। তো আমি সিম্পলি এখানে চাপ দিয়ে এটাকে সরানোরা করছি, এই যে দেখুন, এটাকে সরানোরা করলে কিন্তু এইটা কিন্তু সাদা দাগটা কিন্তু সরানোরা করছে। তো আমি যদি মিউজিকটাকে এখানে রাখি, সাদা দাগটাকে করে যদি মিউজিকটাকে আমি ইউজ করি, তাহলে কিন্তু এখানে কোনো কপিরাইট আসবে না। এখন যদি আমি এই দাগটাকে এরকম স্টার চিহ্নের নিচে রেখে মিউজিকটাকে নেই এখান থেকে, তাহলে কিন্তু আমার এই মিউজিকে কপিরাইট আসবে। কারণ এখানে ফেসবুক যে চিহ্নটা দিয়ে রেখেছে স্টারের, প্রত্যেকটা যেখানে যেখানে স্টার চিহ্ন আছে সেখানে সেখানেই কিন্তু মিউজিকে কপিরাইট আছে। তাহলে আমি সিম্পলি এখানে সাদা দাগটাকে একটু সরিয়ে লাস্টের দিকে করে দিলাম, এই জায়গাটুকু আমি নিব। তাহলে এখানে রেখে দেওয়ার পর আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন শেষ বা ডান, এখানে লেখা থাকবে ইংলিশে, সেখানে ট্যাপ দিলে কিন্তু মিউজিকটা আমার এখান থেকে নেওয়া হয়ে যাবে। এখান থেকে আসলে কিন্তু মিউজিকটা আমার এখানে নেওয়া হয়ে গেছে। তো আমি মিউজিকটাকে একটু মিউট করে দিলাম। তো এখানে আসার পরে কিন্তু আমাদের কাজ এখানকার কমপ্লিট নয়, আরো কাজ আছে, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই যে ভাবে যে আমি মিউজিকটাকে নিলাম এখান থেকে, এই মিউজিকে কিন্তু আমার কপিরাইট আসবে না। এখানে 99% আমি আশা রাখতে পারি বা গ্যারান্টি দিতে পারি এখানে কোনো মিউজিকে কপিরাইট আসবে না। কারণ ফেসবুক আমাদেরকে আগে থেকেই বলে দেয় যে এই যে যে মিউজিক আমরা প্রত্যেকটা মিউজিক যখন নিব, ওখান থেকে এডিট অপশন এগুলো আপনারা দেখতে পাবেন, সেখানে স্টার চিহ্ন, যেখানে যেখানে স্টার চিহ্ন থাকবে সেখান থেকে যদি আপনার মিউজিকটি নেন তাহলে 100% কপিরাইট আসবে। এবং স্টার ছাড়া যদি আপনি মিউজিকটি নেন তাহলে কিন্তু এখানে কপিরাইট আসবে না। আমরা এইভাবে কিন্তু মিউজিকটাকে নিয়ে আমাদের ভিডিওতে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কপিরাইট আসবে না। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি একটা মিউজিকের কাজ ভিডিওটা বানিয়েছি, অন্য প্ল্যাটফর্ম থেকে নিয়েছি, সেই মিউজিকটা যদি আমি সেই স্টার চিহ্ন বাদে যদি না পাই, তাহলে আমি কিভাবে কি করব? তাহলে আপনাদেরকে কিন্তু কপিরাইট আলা মিউজিকই ইউজ করতে হবে, কারণ আপনারা স্টার চিহ্ন নিচে মিউজিক ইউজ করলে 100% কপিরাইট আসবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে গানটাতে বা যে মিউজিকটা আপনি নিতে চাচ্ছেন সেটা আগে ফেসবুকে এসে সার্চ মারবেন, মারার পর স্টার বাদে স্টার অপশন, যে যে জায়গাতে স্টার থাকবে সেই স্টার অপশনটার পরে যে যতটুকু মিউজিকটা আছে সেখানে কি মিউজিক আছে সেই মিউজিকটাতে আপনারা ভিডিও বানানোর চেষ্টা করবেন সব সময়। তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে আমি 100% বলছি কোনো রকম কপিরাইটের ঝামেলা হবে না। তো তারপরে এই মিউজিকটাকে ইউজ করার পর আপনারা সিম্পলি এখানে ডান অপশনে ট্যাপ দিলে কিন্তু আমাদের মিউজিকটা রেডি। এখান থেকে আমি এখানে ট্যাপ দিচ্ছি, আমাদের কিন্তু এরকম চলে আসবে ইন্টারফেস। এরপরে আপনারা এখানে নেক্সট বা পরবর্তীতে ট্যাপ দিলে আমাদের কিন্তু ভিডিওটা শেয়ার করার জন্য প্রস্তুত। তো এখানে আসার পর আপনাদের কি কি কাজ আপনারা সবাই জানেন, এখান থেকে কিভাবে রিলস শেয়ার করতে হবে, পাবলিশ করতে হয়। এতটুকু আসার পর আপনারা উপরে এখানে হ্যাশট্যাগ টাইটেল যা আছে সব কিছু দিবেন, দিয়ে বাকি যে সেটিংসগুলো আছে এখানকার এগুলো প্রপারভাবে করে অবশ্যই আপনারা একটা রিলস আপলোড করবেন। এবং একটা রিল কিভাবে সঠিকভাবে এসইও করে এবং এই যে সেটিংগুলো আছে এখানকার প্রত্যেকটা সেটিংসের কোন সেটিংসের কি কাজ, এই বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আপনারা যদি চান সেই ভিডিওটি দেখে আসতে পারেন, দেখলে সেখানে আপনারা বুঝতে পারবেন এখানে কোন সেটিংসের কি কাজ এবং একটা রিল পাবলিশ করার সময় প্রপার কিভাবে রিলটাকে এসইও করতে হয়, কিভাবে প্রপার সেটিংগুলো করতে হয়, করে একটা রিল পাবলিশ করলে ভিডিওতে ভিউজ আসার চান্স অনেকটাই থাকে এবং ভাইরালও হয় অনেক ক্ষেত্রে। তো এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন। সবশেষে একটা কথা বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।